মাত্র ৭ মাস বয়সেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল ছোট্ট রায়হান। এখন তার বয়স ৪ বছর, তবুও সেই শূন্যতা আর পূরণ হয়নি। নেত্রকোনা আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের খোলাপাড়া গ্রামের রিনা আক্তারের প্রতিবন্ধী শিশুটি যেন জন্মের পর থেকেই এক নির্মম বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছে। পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই সন্তান প্রতিবন্ধী হওয়ায় তাকে লালন পালনে অনীহা প্রকাশ করেন তার মা রিনা আক্তার। বহু চেষ্টা, অনুরোধ ও বোঝানোর পরও স্বামীর সংসারে থাকতে রাজি হননি তিনি। শেষ পর্যন্ত ছোট্ট শিশুটিকে রেখে চলে যান নিজের মতো করে। মা তো চলে গেছে, তারপর আবার মারে আনা হয়েছিল বাচ্চার জন্য, কিন্তু থাকলো না, আবার চলে গেছে। না, প্রতিবন্ধী বাচ্চা আমার দরকার নাই, আমি থাকবো না। পরে আবার টাকা টুকা দিয়ে আমরা কাছে জোর করে টাকা টুকা নিয়ে চলে গেছে। কোনো কিছু তার পাওনা বুঝছে না, কেউ দিচ্ছে না। দিলে ভালো হইতো আমরা জন্য। বাচ্চাটা সবসময় তো খুলে রাখা যায় না, আমরা তো গ্রামের মানুষ কত ধরনের কাজ আছে, কাজ নিয়ে ব্যস্ত থাকি। চেয়ার হইলে সুখ সুবিধা হইতো, বসা হইতো, তো আমরা নিয়ে চলতে পারতাম এভাবে। এখন তো আমরা অনেক কষ্ট করতেছি হেরে নিয়ে সবাই। প্রতিবন্ধী দেখে মা গ্রহণ করে না, বাচ্চারা পছন্দ করে না, বুকের দুধ পর্যন্ত খাওয়াইছে না কোনো এই অবস্থায়। তারপরে আমরা অনেকবার আনছি, তাকে 2বার আনছি রিকোয়েস্ট করি ওই বাচ্চাটার জন্য, যে বাচ্চাটা কেড়া ফেলবো, দাদিও ফেলতে পারছে না। পরে লাস্ট পর্যায়ে আবার আনছি, আনার পরে আবার চলে গেছে, না এই বাচ্চা নিবে না। এখন ছোট্ট রায়হানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার দাদি। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। শারীরিক কষ্ট উপেক্ষা করেই তিনি নাতিকে আগলে রাখার চেষ্টা করছেন প্রতিটি মুহূর্তে। বাচ্চা গর্ভ যখন হয়েছে তখন বোঝা গেছে না বাচ্চাটা এরম হইব, বা যখন 6 মাসের মানুষ বইব তখন বোঝা যায় যে গাড্ডা এবার লাড়া বাড়ায়। প্রতিবন্ধী বাহের সাথে মা ঝগড়া করে প্রতিবন্ধী বাচ্চাই ফালতাম না, এটা করে ঝগড়া লাগিয়া চলে গেছে। 7 মাসের মানুষ তো চলে গেছে, আর আমি ফালছি দাদি। দাদি তার বাবা গার্মেন্টস করে, এখানে থাকে না? না 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 থাকে না। আমি ভালো। প্রতিবেশীরা জানান, ছোট্ট রায়হানের চিকিৎসা, পুষ্টি ও স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত সহায়তা, যা দাদির পক্ষে একা বহন করা কঠিন হয়ে পড়েছে। মা নাই গিয়া, তার বাপ আছে, তার বাপ থাকে গার্মেন্টস চাকরি করে চট্টগ্রামে। কেউ যদি তার সাহায্য সহযোগিতা করেন খুবই ভালো হইতো, একটা হুইল চেয়ার হইলে ভালো হইতো, আর্থিক সহযোগিতা যদি ওনাকে দেন খুবই ভালো হইতো। দাদি পাল্টাছে, তাদের আর্থিক সহযোগিতা খুবই দুর্বল, যদি কোনো বিত্তবান ব্যক্তি থেকে থাকেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই অসহায় শিশুর কান্না আজ সমাজের কাছে এক বড় প্রশ্ন ছুঁড়ে দেয়, মাতৃত্বের দায় কোথায়, মানবিকতার জায়গা কোথায়? রায়হানের গল্প শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের মানবিকতারও এক নির্মম বাস্তবতা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।